এই বলে আমার তরফ থেকে শেষ করছি। নমস্कार। थैंक्स डॉक्टर साहब, डॉक्टर विमल। मैं झारखंड के पशुपालन विभाग में डॉक्टर हूँ। मुझे लगभग 7 साल से कम सुनने की शिकायत थी दोनों कान से। जब मुझे पता चला कि RD&T सेंटर कोलकाता में कान का सफल सर्जरी होता है तो मैं यहाँ संपर्क किया और लगभग 1 साल पहले मैं सबसे पहले अपने दाएं कान का ऑपरेशन कराया और वो 4-5 माह में ही कंप्लीट हो गया और सुनने की जो समस्या थी वो एकदम ओके हो गया और कोई मुझे दिक्कत नहीं थी। फिर दूसरे कान का भी यही प्रॉब्लम था तो फिर 4-5 माह के बाद में कराया दूसरे कान, लेफ्ट कान का, तो वो भी सफल ऑपरेशन हुआ। सुनने की बीमारी तो ख़त्म हो गई लेकिन थोड़ा बैलेंस बिगड़ता है चलते समय, तो फिर उसके लिए ये एक फिजिकल एक्सरसाइज दिया गया है, नाक दाब करके ये करने का सुबह शाम और दिन में। तो हम आशा करते हैं कि ये एक्सरसाइज करने के बाद मेरा ये जो बैलेंस चलते समय बिगड़ रहा है वो ठीक हो जाएगा और मेरा जो प्रॉब्लम था वो बहुत ही वाइटल प्रॉब्लम था जिसके चलते मैं काफ़ी अपने आप को लज्जित महसूस करता था। ये समस्या दूर हो गई है, इसके लिए मैं RD&T सेंटर और डॉक्टर विमल कुमार सर का बहुत बहुत शुक्रगुजार हूँ और धन्यवाद देता हूँ, शुभकामना देता हूँ कि सर ऐसा सफल ऑपरेशन 57 ईयर्स के उम्र में भी यदि कर रहे हैं तो ये बहुत अच्छी बात है। ये और भी सर का RD&T सेंटर कामयाब हो, ये मेरी शुभकामना है। इसी के साथ मैं अपना समाप्त करता हूँ। হ্যাঁ, এই যে সমস্যাটা ওনার ছিল বাইলেটারাল অটোস্ক্লেরোসিস, ইউজুয়ালি এটা ইয়াং এজে হয়ে থাকে এবং তার সমস্যাও সমাধান এক সার্জারি করলেই করা যায়। কিন্তু এটা যে 57, 58, 59, 60 বছর বয়সেও সেটাকে পুরোপুরি সার্জারির মাধ্যমে ক্লিয়ার শোনানো যায় এবং নর্মাল করা যায়, সেটা কিন্তু আমার একজন পেশেন্ট না, এই ডাক্তারবাবু ছাড়াও আমার আরও বেশ কয়েকজন পেশেন্টের ওই একই অপারেশন হয়েছে। তারাও খুব বলা যায় ওল্ডার এজ গ্রুপেই 57, 58, 59-এর পেশেন্ট, তারাও কিন্তু একদম নর্মাল শুনছে। অতএব এই অটোস্ক্লেরোসিস ডিজিজ সেটা একমাত্র ইয়াংদেরই হবে তা নয়, এটা কিন্তু যে কোনো এজের হতে পারে এবং তার অপারেশনও কিন্তু যে কোনো এজে করা যেতে পারে। এটা কিন্তু একদম প্র্যাকটিক্যালি আমি বলছি এবং করা সম্ভব এবং সেটা করে আমি দেখিয়েছি। উনি নয় শুধু, না ছাড়া আরও কয়েকজন পেশেন্টকে আমি করেছি, সবাই কিন্তু একদম সফলভাবে অপারেশন হয়েছে এবং তারা ভালো শুনছে। তার মধ্যে একজন পেশেন্ট আছে বাংলাদেশে, তিনি একটা কানে অপারেশন হয়েছে, খুব ভালো শুনছিলেন, উনি 1 মাস পরে এসেছিলেন। তো দুর্ভাগ্যবশত উনি আর এখন আসতে পারছেন না, কারণ ভিসা পাচ্ছেন না বলে। আশা করি ওটা সমস্যার সমাধান হয়ে যাবে, উনি আসবেন আবার, এসে দ্বিতীয় কানটাও অপারেশন করাবেন যখন আবার ভিসা পাবেন আর কি। ওনার সঙ্গে আমার পরবর্তীতে কথাও হয়েছে, ফোনে কথাও হয়। উনি বলেছেন যে আমরা যখন আবার ফের বর্ডার এলাকাটা ঠিক হবে তখন আমরা আসতে পারবো এবং আসবো এবং অপারেশন করিয়ে যাব। তাছাড়াও এখানে আরও 2-3টে পেশেন্টের আমি করেছি, সেগুলো বেশ উচ্চপদস্থ কি একজন ব্যাংকের ম্যানেজার সাহেব আছেন, তিনি আবার একজন ডক্টরের বাবা, তারও অপারেশন করেছি। তার একটা কানে ছিল অবশ্য, খুবই ভালো উনি শুনছেন। এছাড়াও আরও পেশেন্ট আছে যাদের আমি এরকম বেশি বয়সের অপারেশন করেছি, তারা কিন্তু সবাই কিন্তু নর্মালি শুনছে এবং নর্মাল মানে একদম পারফেক্টলি নর্মাল, কোনো অসুবিধা তাদের কারো শোনার ব্যাপারে হচ্ছে না। ओके जी, नाम तो भूल गए डॉक्टर साहब बोलना।